স্বাগতম আপনাকে। সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধর্ষক নাইমের সাথে সাফাতের এক্স গার্লফ্রেন্ড, দ্যাট মিন্স এক্স ওয়াইফের SMS বিনিময়। জানা গেছে মার্চ মাস থেকে একের পর এক নাইমের মোবাইলে SMS পাঠান সাফাতের সাবেক স্ত্রী পিয়াসা। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর পালিয়ে বেড়ায় নাইম। এমনকি তার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি মুছে ফেলেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সংস্থার তদন্তের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আনায় সব ধরনের তথ্য প্রকাশ করা হলো না। পাঠকদের জন্য হাতে পাওয়া SMS বার্তার একটি চুম্বক অংশ তুলে ধরা হলো। নাইমকে উদ্দেশ্য করে পিয়াসা লিখেছেন, বেঈমানের শাস্তি দুনিয়ায় পেতে হয়। বিয়ে করে বউকে কেউ এভাবে ফেলে দেয় না। তার কোনো চিন্তা আছে আমি কি খাবো, কীভাবে চলবো, কীভাবে থাকবো? সে কি ভালোবেসেছে আমাকে? কত বড় বেঈমান! আমার সব কিছু দিয়েছি তাকে, আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে সে। এখন তোর মতো অপ্রকাশ্য কথায় ওঠে বসে, তোর কথাই চাকরগিরি করে। এরকম স্বভাব হলে আগে বলতো, মিশাইতাম না কারো সঙ্গে। আমার সব ফ্রেন্ড, ভাই ভাবি সব কিছু নষ্ট করছে। আজকে দেখ, তুই ওর রেপুটেশনই নষ্ট করে ফেলছস। গেম আমাকে নিয়ে খেলিস না, খবরদার নাই। তোর মিচকা শয়তানি বুদ্ধি আমি ভালো করে বুঝি। তোর বন্ধুকে তুই খুব আলোর পথ দেখাইছস। ওর ইজ্জত এই সমাজে আমি অনেক স্যাক্রিফাইস করে বানাইছি। এইটা নিয়ে খেইলো না। সব খারাপ মেয়েদের সঙ্গে পিকাসোতে বৈশা ফাতরামি করো। মেয়েদের নাম্বার খুঁজে ওকে দেও। এই ধরনের ছেলেও না। আল্লাহ যদি থাকে, এটার জবাব আমি একদিন তোমাকে দিব। মিডিয়া আমার কন্ট্রোলে ছিল। মনে করো না যে আজকে মিডিয়াতে নেই, আমার পাওয়ার নেই। আমার মিডিয়াতে দৌড় কত দূর এটা সাফাত এবং একজন ভালো করে দেখে নেয়। ওকে নিয়ে খেলা বন্ধ করো। সাফাতের মাথা ঠিক নাই। নষ্ট মেয়েদের চিনলে দুনিয়া চেনা যায় না। তোমার কাছে কোনো উত্তর নেই নাই। আমি নেই দেখে তুমি এটা সুযোগ নিবা আমি জানতাম না। বাসায় গিয়ে আরও উল্টাপাল্টা প্যাচ লাগায় আসছো। আমি বুঝছি তুমি আমাদের মাঝে আরও প্যাচ লাগায় সাফাতের মাথা নষ্ট করতেছো। ওর রেপুটেশন তুমি খারাপ করতেছো। ওর লজ্জা করে না? তোমাকে বলতেও দেখা করতে চাই, আবার মেসেঞ্জারে হাইও দেয়। তুমি দালালি ঠিকই করতেছো নাই। সাফাত নিয়ে খেলো না। ওকে বললো আমার হাজব্যান্ড হিসেবে ওকে যে সম্মান দিয়েছি সবাই ভাইয়া ভাইয়া করতো। এখন কি সে থাপ্পড় খাইতে চাই? তুমি তমা মির্জার সঙ্গে কথা বলাই দাওনি। সাফাত এত নিচে নেমেছে যে তোমার সঙ্গে দেখা করতে চাই? ছি ছি ছি। তুমি দালালি করতেছো ঠিকই। তমা মির্জা আমার হাত দিয়ে ওঠা। আজ সাফাত তার সঙ্গে একসঙ্গে ওঠা বসা করতে চাই। ছি ছি। এই তার দুনিয়ার আলো। আমি জানতাম না। আমাকে আগে বলতো, আমি হারুনের আঙ্কেলের বস্তি থেকে মেয়ে এনে ওকে ধরাই দিতাম। সাফাতকে বলবা তমা মির্জা আমার হাতে তৈরি। তোমার কাছ থেকে আমি এইসব এক্সপেক্ট করিনি নাই। এইসব প্রস্টিটিউটদের সঙ্গে সাফাতকে তুমি ইন্ট্রোডিউস করাইছো। সে সময় তুমি ভুলে গেছো আমি তোমার উপকার করেছি। মিডিয়ার সবাই আমাকে চেনে। এসব কথা তাড়াতাড়ি ছড়ায়। দেখো, সাফাতের টাকা আছে, আমার মন আর আত্মা আছে। মেয়েদের দালাল হিসেবে পরিচিতি হচ্ছে। তমা মির্জার স্ট্যাটাসটা আজকে সাফাতের জন্য লিখে সাফাতকে বইল ওর ইজ্জত কোথায় নামাইছে। লজ্জা থাকা উচিত। এটা একটা বদদোয়ারই ফল। মিডিয়ার মেয়েদের চিনো নাই? পুলিশের দৌড়ানি খাইছিলা মনে আছে? সাফাতকেও খাওয়াও। আমার জামাই নিয়ে খেলো না। তোর মতো প্রকাশের মতো নয়। পোলা রাস্তাঘাটে মায়ের খাস কি এমনি এমনি?
তুই সাফাতের জীবন বরবাদ করে দিছস। আমার সামনে জীবনে পড়িস না, তোরে আমি জুতা দিয়ে পিটাবো। টাকার কুত্তা তুই। সাফাতের মাথায় তো কিছু নাই, তোর মতো প্রকাশের মতো নয়। বানাইছে ফ্রেন্ড, সারা শুকরের বাচ্চা। আমার সঙ্গে নাটক করিস, সাফাতের সঙ্গে আরেক রকম। তুই যা খুশি তাই কর, আমার নাম যাতে তোর মুখে একবারও না আসে। জুতা দিয়ে পিটাবো সারা গিরিঙ্গিবাজ। সাফাতও খাক তোর থেকে লাথি। আরও নত কর যত পারস, দরকার আছে ওর। আমি ভুল করছি যে ভালো জিনিস, ভালো সমাজ, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করছি, এটার যোগ্য ছিল না। তুই যেগুলো করতেছস ও এগুলোর যোগ্য। কর তুই, খেল ওরে নিয়ে যত পারস। তোর তো টাকার দরকার, ইউজ করে ওরে 14 ঘাটের পানি খাওয়াও, ওর আঙ্কেল হোক। SMS বার্তা প্রসঙ্গে সাফাতের সাবেক স্ত্রী ফারিহা মাহবুব পিয়াসা মানবকণ্ঠকে বলেন, নাইম হচ্ছে একটি ফটকবাজ ছেলে, টাকার জন্য সে সব করতে পারে। সাফাতের সঙ্গে সংসার ভাঙার যত খেলা সব সেই খেলছে। নাইম কোনো উত্তর দেয়নি SMS বার্তাগুলির বিষয়ে। জানতে চাইলে বলেন সে কি উত্তর দেবে, সে তো গিল্টি, তার কাছে কোনো উত্তর নেই। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের সেলিমের ছেলে সাফাতের সংসার ভাঙার এজেন্ট হিসেবে কাজ করেছেন নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম। সাফাতের সাবেক স্ত্রী উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসা সংসার ভাঙতে কূটকৌশল করেন নাটের গুরু নাইম। কৌশলের অংশ হিসেবে সাফাতের কাছে নাইম নারী সরবরাহ করতেন। ধনাঢ্য পরিবারের সন্তান সাফাতের চোখে যেখানে যেত তাই সংগ্রহ করে দিতেন এই নাইম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।